ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে একটা চক্র চলছে। আপনারা জানেন, আজ থেকে 30-35 বছর আগে বাবরি বলে কেউ জানতো না, আর আজ থেকে 30-35 বছর আগে রাম মন্দির বলে কেউ জানতো না। কিন্তু রাজনৈতিক খেল এমন করে মানুষের মগজকে ধলাই করে দিয়েছে, সেই ধলাইয়ের শিকার হয়ে গেছে মানুষ। হিন্দুদেরকে বলেছে তোদের মন্দির বানিয়ে দেব, কেননা ওরা মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। আর মুসলমানদেরকে বলছে ওরে তোদের মসজিদ ওরা ভেঙে দিল। দুটোকে লড়াই দিল, লড়াইয়ে কিছু ক্ষয়ক্ষতি হলো। ক্ষয়ক্ষতি হওয়ার পর ভারতবর্ষের মাটিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল। কোর্টের রায় এটাই ছিল যে মন্দির বানানো যাবে না, মসজিদ ভাঙা যাবে না। যেখানে 144-344 ধারা কারপুজারি ছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, শাবল দিয়ে, কোদাল দিয়ে, হাতুড়ি দিয়ে মসজিদ ভাঙে নাই। মসজিদ ভেঙেছে কি দিয়ে? বোমা দিয়ে। যেখানে কারপুজারি করা ছিল সেখানে 444 ধারা জারি ছিল, তার মধ্যে কি করে শিবসেনা ঢুকে মসজিদ ভাঙল? নিশ্চয় এর পিছনে কার মদত ছিল সবাই জানে। মায়ের নাম, স্বামীর নাম সবাই জানে। ওগো বলে ডাকে, এই নাম এখানে উঠে যা। গুদুর গুদুর লাগিয়ে দিচ্ছে, বস। এ ভাই তোরা বস না, একটু বস না, বসে যা। তাহলে মনোযোগ দিয়ে এবার বুঝতে পারলেন পিছনে কার হাত ছিল। সে একটা গল্প আছে, সাপকে বলল খেও না, আর ব্যাংকে বলল নড়ো না। দুই দলকে লড়িয়ে দিল। কিন্তু জানতে পারেন এই ভারতবর্ষের মাটিতে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছে। তারা কারা? বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। 750 বছর ধরে মুসলমানেরা এই ভারতে রাজত্ব করেছে, এক টানা বংশধর। সে সময় মুসলমানেরা যদি মনে করত মন্দির ভাঙব, তাহলে ভারতবর্ষের মাটিতে গয়া থাকতো না, কাশী থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, কীটেশ্বরী থাকতো না, হরিদ্রভ থাকতো না, সোমনাথ মন্দির থাকতো না, জগন্নাথ থাকতো না, কৈখালী থাকতো না, শিবসেনা থাকতো না, কোন মন্দির থাকতো না। কিন্তু না, মুসলমানরা কোরআন মানে। কোরআনে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ইসলাম ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। শুনে নেন, ভারতবর্ষের মাটিতে হিন্দুরা যদি আমাদের আরো মসজিদ ভেঙে দেয়, সেই অপরাধে ওদের মন্দির ভাঙব না আমরা। এর নাম হলো ইসলাম। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে। হৃদয় মোদের যোগ্য করো, তোমার বাণী বহিবারে। ইসলামের বিপদ যত এসেছে ঘনীভূত, ইসলাম তত হয়েছে ত্বরান্বিত। নারে তাকবীর। আপনারা তো জানেন, যে সময় ভারতে মুসলমানরা রাজা ছিল,
সংখ্যা গরিষ্ঠ ছিল না, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 20,000%, আর হিন্দুদের পার্সেন্ট ছিল কত? 80,000%। তাহলে মুসলমানরা ছিল 20, ওরা ছিল 80। কিন্তু তবু মুসলমান কেন বাদশা করেছে, তারা মেনে নিয়েছে? তার কারণ ওরা জানতো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় নবী আপনার চরিত্র হলো মহান। বেদ বলেছে ওং সর্বনামস্তিতে হেরি কল্যাণ বসুমতি হেরি গরিষি মোহাম্মদ সর্বভূতে ওং নমস্তুতে ওয়ালাল্লাহ হরভং ও আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্তং তিসবং লা ইলাহা ইল্লা হরভ কিবা গরম। বেদ বলেছে মোহাম্মদ ওই ব্যক্তি যার মায়ের নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, মক্কার নগরে জন্মগ্রহণ করেছে। মোহাম্মদ জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত কোনদিন মিথ্যা বলেনি। এই মুসলমানেরা নবী মুহাম্মাদের অনুসারী, এরাও মিথ্যা বলে না। এ জগতে রাজা কারা মিথ্যা বলবে না? তারা নারায়ে তাকবীর। বেদের মধ্যে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল মুখে দাড়ি, এরা বাদশাহ, এদেরও মুখে দাড়ি। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারীরা কোনদিন তিনি ঘুষ, এই তোরা শুধু ওই ঘুষগাবিত লোককে দেখতে দিবি কখন? কে তোদের এসে করতে বলে বলতো? হ্যাঁ, শুধু টাইম নষ্ট করার জন্য জ্বালা। আপনারা একটু আগে বসুন তো, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে বসুন। একে তো লোকজন নাই, কটা টেনে টুনে আনতেছি, তোরা গুদুর ফুসুর করলি তো হয় কি করে? হ্যাঁ ভাই একটু আগান না, আপনার আগান না। খুঁটি হেলান দিচ্ছে কেন? কারেন্টের খুঁটি পড়লে মরবে। এটা কি সেই খুঁটি যে হেলান দিয়ে বসতেন? আগে বসুন, খুঁটি ছেড়ে বসুন। নিদ নয়, এটা কারেন্টের খুঁটি। যদি হিলাদে পড়ে যায়, পটাম করে উঠলে মটাম করে শেষ। এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। পিছনের লোকগুলোকে বলছে আগে আসুন ভাই। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যাঁ, আমাদের দক্ষিণ 24 পরগনা বাড়ি, দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়? বিশ্বাস করে? আরে ভাই, দুটো মেয়ে ঝগড়া করে, তে পড়ার আওয়াজ ও পড়ায় যায়। আর তোমরা এতগুলো পুরুষ, তোমরা মেয়ে ছেলে না বেটা ছেলে না হিজড়া? কোনটা? হিজড়া যদি হয় তো জবাব দিও না, আর যদি বাহাদুর হো তো ফেকের কিউ করতে হো? জোরে বলুন নারায়ে তাকবীর। হাফ সেঞ্চুরি হয়েছে। জানেন এটা দিনাজপুরের লোক, এটা বিহার, এটা দিনাজপুর। যাই হোক, দিনাজপুরের লোক কমই নয়। যে কথাটা আমি বলতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মদ খেয়েছে না। তাই ভারতের বাদশারা বলল মুসলমান কোনদিন মদ খায় না, তাই ওরা বাদশাহ হোক। নবী কোনদিন মিথ্যা বলেনি, এরা নবীর অনুসারী, এরাও মিথ্যা বলে না। এদের ধর্মে জেনা নাই, ব্যভিচারী নাই, ঘুষ নাই, মিথ্যা কথা নাই। এরা প্রতিদিন 5 বার মসজিদে যায়, এরা সপ্তাহে একদিন জুম্মায় যায়। এরা 11টা মাস খায়, একটা মাস রোজা করে। এরা যাকাত দেয়, এরা ফিতরা দেয়, এরা কুরবানি করে, এরা মানুষকে দান করে। এই মহান চরিত্র বিশ্বে কোন জাতির নাই,
তাই ভারতের বাদশাহ ছিল তারা নবীর আদর্শ মেনেছিল যারা। নারায়ে তাকবীর।